আপনারা তো সবাই জানেন যে শান্তমণি আমার একমাত্র সন্তান ছিল। তাকে নিয়ে অনেক আশা ভরসা ছিল। তো এই যে খুনি হাসিনাই বলা ওনার তো উপাধিই হয়ে গেছে এখন খুনি হাসিনা বলে। যে দেশের মানুষ তার রাষ্ট্রের প্রধানের কাছে নিরাপদ থাকা কথা ছিল। কিন্তু সেখানে দেখা গেছে যে আপনারা তো দেখছেন বিভিন্ন মিডিয়াতে দেখাইছে যে তার নির্দেশেই এই যে প্রায় ২,০০০ শহীদ হয়েছে, তার নির্দেশেই গুলি করা হয়েছে, তার নির্দেশেই এই ছাত্রদের উপরে তো অত্যাচার, যারা মারা গেছে তারা তো একবারেই চলে গেছে, শহীদ হয়েছে তারা একবারেই চলে গেছে, যারা আহত আছে তারাও এখন অনেকে দেখা যাচ্ছে যে মেডিকেলে, বাসায়, আইসিইউতে অনেকে কাতরাচ্ছে। কিন্তু সেই দিক থেকে তাকাইয়া বলা বাহুল্য এটাই যে এই খুনি মানুষটার বিচার যেন ওইভাবেই করা হয়। তাহলে যে মানুষ একজনে একটা থাপ্পড় দিলে তার প্রত্যুত্তরে আর একটা থাপ্পড় দেওয়া বা চড় দেওয়া এইটাই, কিন্তু সে যে কত হাজার খুন করছে এর বিনিময়ে তার একবারে ফাঁসিতে তো তার এটা শহীদদের আত্মা শান্তি পাবে না আমি মনে করি। তারপর আমরা শহীদ পরিবার হিসেবে এইটাই বলতে চাই যে একটা দেশের মানুষ নিরাপদ তার রাজার কাছে, কিন্তু সেই না রাজার নির্দেশে যে এত ছাত্রদের উপর গুলি করা হয়েছে, এত মানুষ মারা গেছে, তার যদি ফাঁসি হয় আমরা এটাই চাই। কারণ বিচার শুধু ফাঁসি দিলে তো আর আমরা আমার ছেলেকে খুঁজে পাবো না, কিন্তু তারপর আমাদের আত্মাটা শান্তি পাবে, আমার সন্তানের আত্মাও শান্তি পাবে। কেন সম্ভব হবে না? আইনে সব কিছুই সম্ভব। আর সে তো এমন ভালো কাজ করে না, সে তো খারাপ কাজই করছে, তো আইন কেন পারবে না এটা তার ফাঁসি কার্যকর করতে? আর অন্য দেশে কেন? আমাদের রাষ্ট্রের যারা দায়িত্বে আছে তাদের কি আনা তাদের কাছে সম্ভবপর নয় যে তাকে অন্য রাষ্ট্র থেকে নিয়ে আসা? জাতিসংঘের সাথে তো মনে করেন হইলে তারা তো যে রাষ্ট্রেই থাক সেখান থেকে বের করে নিয়ে আসা তাদের পক্ষে সম্ভব নয় কি? সন্তান থাকলেও যে শুধু আমার সন্তানকে না, তো অন্য সন্তানদেরকেও তো মারছে বা নির্যাতন করছে সবার প্রতি, বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের প্রতি সে নির্যাতন করছে। তো সেই হিসেবে আমার সন্তান যদি থাকতো তারপর আমি মনে করতাম যে সে যে অন্যায় করছে তার ফাঁসি হওয়া উচিত বা তার বিচার করা উচিত, সুষ্ঠুভাবে তদন্ত করে তার সঠিক বিচার করা উচিত। আমাদের তো সেইটাই চিন্তা যে রায় আজও পূর্ণতা পায় কিনা, সেটাই যে কেন পাবে না? আমাদের দেশের মানুষ যারা দায়িত্বে আছে তাদের কি তাদের পক্ষে কি এটা সম্ভব না যে তার ফাঁসির রায়টা কার্যকর করার? আমরা রাষ্ট্রের কাছে এটাই চাই যেন দ্রুত এর বিচার হয়, রায়টা যেন তাড়াতাড়ি হয়, দ্রুত। স্মৃতি স্যার, আপনি এই ছেলে একে দেখে আমি বলি, ছেলে আমাকে জিজ্ঞেস করে আন্টি আপনি এমন মনে হয় যে আপনি একটা দিন শান্তমণিকে আপনি মনে করেন না? যে তুমি কি কথা বলো? আমি তো একটা দিন না, শুধু একটা নিঃশ্বাসও আমি নিতে পারি না শান্তমণির স্মৃতি মনে করা ছাড়া। কালকে বিশ্বাস করেন আপনার আঙ্কেলকে নিয়ে আমি মার্কেটে যাচ্ছি মেয়ের জন্য কিছু কেনাকাটা করতে। আমি সারা পথ কান্না করতে করতে যাচ্ছি। আজকে আমার ছেলে থাকলে তো মেয়ের জন্য কিছু কেনাকাটা করবো, আমার বাবার জন্য কিছু কেনাকাটা করি, আমার শান্তমণির জন্যও তো একটা কিছু কেনাকাটা করতাম, শীতের পোশাক। যখনই আমি কোনো সিজনাল জিনিস কিছু কিনতে যাই বা কোনো মেহমান আসলে, ও মেহমান খুব পছন্দ করতো, মেহমান আসলে মানে ওর পছন্দের খাবারটা ছিল আপনারা তো আগে থেকে জানেন, চা। কোনো মেহমান আসলে আমার বাসার থেকে যেন চা খাইয়ে না যেতে পারে, আমার থেকে ওই জিনিসটাই খারাপ লাগে। ওর প্রতিটা মুহূর্ত আমি যখন চা খাইতে যাই, কোনো পরোটা, চা পরোটাই ওর খুব ফেভারিট ছিল। তখনই আমার ওই চা পরোটার জন্য খাই করতে নিলে, ময়দা হাতে নিলে, তখনই ওর কথা মনে পড়ে ভালো একটা খাবার খেতে নিলে যে আমার ছেলে থাকলে তো আজকে এই খাবারের অংশীদার হইতো। কোনো একটা মার্কেটে গেলে আজকে তোর জন্য কাপড় চোপড় কিনতাম। যারা এর সাথে জড়িত সকলেরই যেন বিচার হয়, এটাই চাওয়া। আর বিচার যেমন কারণ এত মানুষের হত্যার বিচার কীরকম বিচার হওয়া উচিত সেটা তো আপনারাও জানেন। যেন আমাদের সন্তানদের এই মৃত্যুর শাহাদাতের বিনিময়ে তারাও যেন এরকমেরই শাস্তি পায়, আমাদের এটাই চাওয়া। তাদেরও যেন ফাঁসি হয়। অস্বীকার কেন করে যাচ্ছে? আপনারা বিভিন্ন মিডিয়াতে দেখতেছেন না যে সে অস্বীকার করলেই কি সেটা, আমি যদি কোনো একটা অন্যায় কাজ করি সেটা তো আমি সহজে স্বীকার পাবো? আমি কি বলবো যে আমি এই অন্যায় কাজটা করছি? সে তো স্বীকার পাইবে না, সে বাঁচার জন্য তো অনেক কিছুই বলবে, সে বলতেছে তার পক্ষে যারা আছে তারা বলে। কিন্তু আমরা দেখছি না আমাদের সন্তানদেরকে যার নির্দেশে গুলি করা হয়েছে, এত মায়ের সন্তানদেরকে যে হত্যা করা হয়েছে, এরকম আর কোনো মায়ের কোল যেন এভাবে খালি না হয়, যেন রাষ্ট্রের কাছে জনগণ নিরাপদ। সেই রাষ্ট্রের মানুষই, রাষ্ট্রেই যদি মানুষকে মাইরে ফেলে তাহলে আমরা কোথায় যাব? আমাদেরও তো নিরাপদ নাই। এখন যে বিভিন্ন মিডিয়াতে দেখতেছি আমরা শহীদের মেয়েকে, সে মেয়েটা তো লাস্ট পর্যায়ে মারাই গেছে, শহীদের বাবা মাকে পথে ঘাটে মারতেছে, আমরাও তো নিরাপদ নয়। কিন্তু আমাদের শহীদ পরিবারের প্রতি রাষ্ট্র যেন ওইভাবে একটু
সেফটির জন্য একটু চোখ রাখেন। হ্যাঁ, খুবই আতঙ্কে আছি। কারণ মনে করেন আমরা এই যে বললাম যে আমরা তো এখন বিভিন্ন মিডিয়াতে আমাদেরকে সব জায়গায় তো সবাই তো চিনে। আমরা তো কতটুকু সেফটি আছি। এজন্য আমরা রাষ্ট্রের কাছে চাওয়া যেন আমাদের যেন নিরাপত্তার ব্যবস্থা করে যেন।